বৃষ্টির দিনে ছাতা নিয়ে পুকুরের ধারে যেতে বললেন আচার্যদেব। কিন্তু কেন? একটি মা এসে বললেন তার স্বামী মদ খেয়ে রাতে চেঁচামেচি করে। কি বললেন শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। একটি মা এসেছেন তার কলেজে পাঠরত ছেলেকে নিয়ে। ছেলেটিকে দেখিয়ে বললেন ছেলে বাইরে পড়াশোনা করে, হোস্টেলের পরিবেশ খুব খারাপ, ওদের সাথে মানিয়ে নিতে পারছে না। শ্রী আচার্যদেব বললেন বাড়ির সামনে পুকুর আছে? মাটি বললেন হ্যাঁ। আচার্যদেব বললেন পুকুরে পদ্ম ফুল ফোটে? মাটি বললেন হ্যাঁ। আচার্যদেব বললেন বৃষ্টির দিনে ছেলেকে নিয়ে ওখানে চলে যা, গিয়ে ছাতা মাথায় নিয়ে ছেলেকে পদ্ম পাতায় জল পড়া দেখা। বুঝেছিস? দেখ বাবা, পদ্ম পাতায় কিরকম বৃষ্টির জলটা পড়ছে আর শাঁসা করে বেরিয়ে যাচ্ছে, থাকছে না পাতায়। এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন বুঝেছ, জলের মধ্যে থেকেও ওই জল স্পর্শ করছে না। তুই যে হোস্টেলে আছিস, বন্ধু বান্ধব পরিবেশ কোনোটাই তোর ভালো লাগছে না, তুই ওখানে কেন আছিস? শিখবি বলে। ছেলেটি একটু ইতস্তত মনোভাব বুঝতে পেরে আচার্যদেব গলার স্বর একটু তীব্র করে বললেন যেটা আমি বলছি শোনো, বক বক মনের মধ্যে করছো না, না আমার কথা শুনতে পারবে, আমার টাইম ওয়েস্ট করছো। মনটাকে যদি বক বক করাও তাহলে তুমি আমার কাছে পূর্ণভাবে থাকবে না, আমার কথাটাও শুনতে পাবে না। তাহলে করবে কি? হোস্টেলে গেলে এই অবস্থাটা বুঝতে হয়। যখনই জল পড়ে জলটা দাঁড়িয়ে থাকে, আর পদ্ম পাতার মতো নিদার যদি থাকিস তবেই তুই লক্ষ্যে পৌঁছাতে পারবি। অর্জুন যখন দ্রোণাচার্যের কথায় পাখিটাকে মারতে যাবে তার আগে সব ছাত্রকে জিজ্ঞাসা করছে কি দেখছো? তারা বলছে আপনাকে দেখছি, এই দেখছি, ওই দেখছি, গাছ দেখছি, পাতা দেখছি, বাতাস দেখছি, সব দেখছি। অর্জুনকে যখন জিজ্ঞাসা করছে কি দেখছো, অর্জুন বলছে পাখি দেখছি। পাখির কি দেখছো? পাখির চোখ দেখছি। এবার তুমি মারো। কারণ এটাই লক্ষ্যভেদ করতে পারবে যে নিজে লক্ষ্যে স্থির আছে, চারপাশের আর কোনো কিছু তাকে প্রভাবিত করছে না। এরপর ছেলেটির মায়ের দিকে তাকিয়ে বললেন এটা যদি শিখিয়ে দিতে পারো ছেলেকে, নয়তো মন মরা একটি বাচ্চা ছেলে তৈরি হবে, গোঁফ বেরোবে, দাঁড়ি বেরোবে, মন মরা বাচ্চা ছেলেই হবে। তো যাও, তুমি তোকে পালন করেছ, যাও। মাটি এবং ছেলেটি তবুও উঠছে না স্থান ছেড়ে। আচার্যদেব বললেন আর বসে আছো কেন, যাও, নেমে পড়ো যুদ্ধে। এরপর একজন মা এসে নিবেদন করলেন তার ভীষণ পারিবারিক সমস্যা। তার স্বামী বেশিরভাগ দিন রাতে মদ খেয়ে এসে চেঁচামেচি করে, রাগ দেখায়। আচার্যদেব বললেন আমার মনে হয় মদ খেয়ে এলেই তুমিও রেগে যাও, তুমিই রেগে যাও। একটা জোর করে কিছু কথা বলে দাও। মদটা তো একটা জ্বলার জিনিস, যেই আগুনটা লাগে অমনি সে জ্বলে ওঠে, ঠিক আছে? স্বামী তো বন্ধু বান্ধবের সাথে থেকে থেকে অনার্যতাই শিখছে, তো অনার্যতা থেকে যদি বের করতে হয় তাহলে তুমি কি এমন মহান কাজ করো যেটা বরকে এখান থেকে বের করতে পারবে? কি করতে পারবে? মদের বদলে কি দিতে পারবে যেটা নেশা হলে আর মদ খাওয়া ছেড়ে দেবে? মাটি আমতা আমতা করতে লাগলেন। আচার্যদেব বললেন যে নেশা করে সে এই নেশা ছেড়ে ওই নেশায় যাবে, সেটা কি হতে পারে? তোমার কাছে আছে এমন কিছু, বলতে পারবে? মাটি ব্যাপারটা কিছু বুঝে উঠতে পারলেন না, বুঝবার চেষ্টা করতে লাগলেন কি হতে পারে। তারপর বললেন আমি তো তেমন কিছু জানি না। আচার্যদেব বললেন জানলে করতে পারবে? মাটি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন আস্তে করে। শেষে আচার্যদেব বললেন পারবে, দেখবে তুমি যেখানে থাকো তার চারপাশে কিছু গুরুভাই আছেন। তুমি কোথায় থাকো? মাটি বললেন চেন্নাই। আচার্যদেব বললেন চেন্নাইয়ে ওখানে যারা থাকে তোমাদের আশেপাশে গুরু ভাই বোন, তাদের সাথে যোগাযোগ করা শুরু করো, মন্দিরে যাতায়াত শুরু করো। তারপর বললেন তুমি পিছনে আসো। তারপর তার এক পার্শ্বদকে ডেকে বললেন ওর সাথে কথা বলো, সেই গল্পটা বলবে। মদ মাতাল এসেছিল, সব হারিয়েছিল। এই তো সেদিন একটা ছেলে এসেছিল, তারপর বারবার লাগাতার আসছে। ওকে নামতে হবে সাগরে, সাগরে নামলে সাগরকে পাওয়া যায়। ও অ্যাটাচড হোক প্রথমে, যে ওয়েবটা আছে সেই ওয়েবে তুমি যদি না অ্যাটাচড হও তুমি ওকে নেশা থেকে বার করতে পারবে না। তোমার সামর্থ্য যতক্ষণ না বেশি হচ্ছে ততক্ষণ ও তোমার প্রতি আনত হবে না, ওই নেশাতেই আনত থাকবে। এই কার্যক্রম করতে করতে আস্তে আস্তে তোমাকে অ্যালুড করতে হবে। শয়তানও যখন আসে তখন সব মানুষের মনকে অ্যালুড করে। ষড়ের উপর আসে যখন বলে আয় তোকে আমি এটা পাইয়ে দেবো, এটা করিয়ে দেবো। টাকা পয়সা এসে বলে আয় তোর এইসব সুযোগ সুবিধা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এগুলো অ্যালুড। তখন টাকা পয়সার পিছনে দৌড়াতে থাকে। ও ওর বরটাকে অ্যালুড করতে শুরু করবে, প্রভোগ করতে শুরু করবে ঠাকুরের দিকে। আগে তুমি ইনভলভড হও, তারপর প্রভোগ করতে শুরু করো।
দেখবে একদিন তোমার বর তোমার কথা শুনবেই, তাকেও ইনভলভ করবে। এই করতে করতে এটা কিন্তু একদিনের গল্প না। তুমি ভাবছো যে জ্বর হয়েছে একটা ওষুধ খেয়ে নিলে আমার জ্বর নেমে যাবে, এমন না। আর ওই লোকটার গল্প বলবি যে সব হারিয়েছিল, বউ ছেড়ে গেছিল, চাকরি হারিয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, এই ঘটনাটা হলো 1 বছর আগে একজন এসেছিলেন আচার্যদেবের কাছে, যার নেশার কারণে তার চাকরি গেছে, স্ত্রীও ছেড়ে চলে গেছে। আচার্যদেব তাকে তার এলাকার কয়েকজন ঋত্বিকের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে বলেছিলেন ডিপিওয়ার্কে নিয়মিত বেরোতে। বলেছিলেন কারোর কথায় না ঘাবড়াতে। কয়েকদিন হয়তো মানুষ বলবে মাতাল আবার ঠাকুরের কাজ করছে, কয়েকদিন বাদে তারাই আবার বলবে ঠাকুরের কাজ করতে করতে মাতালেরও পরিবর্তন হয়। তারপর কিছু মাস ডিপির কাজ করে করে তার চারিত্রিক পরিবর্তন হয়, নতুন চাকরি পায়, স্ত্রী এবং পরিবারও ফিরে আসে।